হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জনপ্রিয় একটি রেসিপি নিয়ে, ফুচকা। তো ফুচকা ঠিকঠাক মতো গোল হয় না কিংবা ফুলে না, ফুললেও ভেতরের পুরটা ঠিকঠাক মতো দোকানের মামাদের মতো টেস্টি হয় না। তো যারা ফুচকা লাভার, এটা আজকে তাদের জন্য। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে তাল মাখনা। এটা না দিলেও হয়, তো আমার ছিল তাই দিয়ে দিচ্ছি। আর এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম শক্ত করে নিতে হবে, নইলে ফুচকা ফুলবে না। ঠিক এরকম শক্ত হবে। এটাকে আমি একটা পাতলা পরিষ্কার তেনা ভিজিয়ে ঢেকে নিচ্ছি। তারপরে একটা প্লেট কিংবা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আধা ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আধা ঘন্টা পর আবার এটাকে ভালো করে মথে নিতে হবে। তো আগের তুলনায় এটা একটু নরম হয়েছে। এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এটা বেলার পালা। তো কোনো রকম ময়দা ছাড়া এটাকে বেলে নিতে হয়েছে। আর ভীষণ শক্ত ছিল। একটা রুটির উপরে আরেকটা রুটি এভাবে দিয়ে চেপে চেপে আবারও বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটা হলেও ফুলবে না। তো এই যে এরকম দেখা যাচ্ছে। আর এখানে যে কোনো কিছুর মুখা দিয়েই এটা কেটে নিচ্ছি রাউন্ড করে। তো এখানে অবশিষ্ট যেগুলা বের হচ্ছে এগুলো আবার পুনরায় আমি রেখে দিব। এটাকে আবার ভালো করে মেশ করে এভাবে ঠিক একই পদ্ধতিতে আরেকটি বড় রুটি আমি বেলে নিয়েছি। তো এটাকেও একে একে করে কেটে নিচ্ছি। আমার ফুচকা বানানো শেষ, এখন ভাজার পালা। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে ফুচকাগুলো আমি দিয়ে দিব। আর ফুচকাগুলো দেওয়ার পরেই জালটা একটু কমিয়ে দিতে হবে। তো দেওয়ার সাথে সাথেই এইভাবে ফুলে যাচ্ছে। এখানে দোকানের মতোই ফুচকাগুলো সুন্দর ফুলেছে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন একটি একটি করে আমি উল্টিয়ে দেব। আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর আমি একটা দেখাচ্ছি কি পরিমাণে এটা মুচমুচে হয়। চুলার আঁচটা একটু কমিয়ে ভাজতে হয়, নইলে এরকম মচমচে হয় না। এখানে আমি তেঁতুলের মাঠটা কিংবা গাদ এটা বের করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নর্মাল লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আর এখানে কাঁচামরিচটা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি 1 স্লাইড পরিমাণ লেবুর রস, সাথে চোকলাটা সহ এখানে কুচি করে দিয়েছি। এখানে আলু 1 কাপ এবং ডাবলি 1 কাপ পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 4-5টে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি স্পেশাল আমি নিজেই বানিয়েছি চটপটির মশলা, যেটা শাহি মশলা, চটপটি শাহি মশলা। তো এটা দিয়ে দিচ্ছি কিছু তেঁতুলের টক 2 টেবিল চামচ পরিমাণে। তো এটা দিলে এই পোরটার টেস্ট দ্বিগুণ বাড়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুচকার মধ্যে পোরটা
এভাবে দিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিয়েছি একটা সেদ্ধ করা ডিম। এখন এটাকে টক দিয়ে পরিবেশন করার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।